সোশ্যাল মিডিয়ায় ঘুরছে দেব, শুভশ্রী, রুক্মিণীর একসাথে একটা ছবি, আর সেখানে মানুষ পাচ্ছে ত্রিকোণ প্রেমের গন্ধ। অনেক নেটিজেন আবার দাবি করছেন দেব শুভশ্রীর মাঝে তৃতীয় ব্যক্তি ছিলেন নাকি রুক্মিণী। সত্যি কি তাই? জল্পনার আগুনে ঘি ঢেলেছে শুভশ্রী আর রুক্মিণীর কয়েকটা ছবি। নিশ্চয়ই আপনিও দেখে ফেলেছেন ছবিগুলি। আচ্ছা, শুভশ্রীর সাথে রুক্মিণীর সম্পর্কটা কেমন? এই যে ছবিগুলো কখন তোলা হয়েছিল? তাহলে কি শুভশ্রীর সাথে সম্পর্কে থাকাকালীনই রুক্মিণীর সাথে আলাপ হয়েছিল দেবের? কেনই বা ভেঙেছিল দেব আর শুভশ্রীর সম্পর্ক? নতুন করে আবারও চর্চায় পুরনো কাসুন্দি। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু। বহু বছর পর আবার বড় পর্দায় দেখা যাবে দেব শুভশ্রীর জুটির প্রেম থেকে সংসার। আর আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেব শুভশ্রী রুক্মিণীর বেশ কিছু ছবি, তিনজনে একসঙ্গে হাসি মুখে ক্যামেরার সামনে। সবথেকে বড় প্রশ্নটা হলো, এই ঘটনাটা কবে ঘটলো? দেবের একদিকে অতীত, অপর দিকে বর্তমান। তবে ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন বলছে ধূমকেতু ছবির শুটিং এর সময় হাজির ছিলেন রুক্মিণীও। এমনকি যখন দেব আর শুভশ্রীর বিয়ের দৃশ্যের শুট হচ্ছে তখনও সামনে ছিলেন রুক্মিণী। সম্ভবত তখন শুভশ্রী আর রুক্মিণীর মধ্যে সম্পর্কের বন্ডিংটা খুব ভালো ছিল। খেয়াল করলে বুঝতে পারবেন, সম্প্রতি বিনোদিনী বিতর্ক হওয়ার পরেও কিন্তু কেউ কারোর বিরুদ্ধে একটা কথাও বলেননি। রুক্মিণীকেও বলতে শোনা গিয়েছে তিনি ধূমকেতুর মুক্তির জন্য অপেক্ষা করছেন। আর যদি দেব শুভশ্রীর অতীত সম্পর্কে কথা বলা হয় তাহলে পিছিয়ে যেতে হবে বেশ অনেকগুলো বছর। সময়টা 2009 সাল। চ্যালেঞ্জ ছবিতে প্রথমবার জুটি বাঁধেন দেব আর শুভশ্রী। তারপর তো একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দুজনে। 2016-তে তৈরি হয় ধূমকেতু। তবে সম্পর্কের খারাপ থাকাকালীন দুজনেই নিজেদেরকে ভালো বন্ধুর তকমাতে সীমাবদ্ধ রেখেছিলেন। ব্রেকআপের পর সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। দেব প্রকাশ্যে বলে দেন যে শুভশ্রী তার খুব কাছের ছিলেন। অনুরাগীরা তাদের জনপ্রিয় জুটির লাভ স্টোরিতে এই ধরনের মোড় এক্সপেক্ট করেননি। অপরদিকে শুভশ্রীর বিভিন্ন সাক্ষাতে উঠে আসে দেবের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর তিনি অনেকটা পরিণত হয়েছেন। অভিনেত্রীকে স্বাভাবিক ছন্দে ফিরতে বেশ অনেকটা সময় লেগেছিল। তবে এখনো পর্যন্ত দেব শুভশ্রীর ব্রেকআপের সঠিক কারণ প্রকাশ্যে আসেনি। এখন নিজের নিজের জায়গায় দুজনেই সফল। আর রুক্মিণীর সাথে দেবের আলাপটা হয়েছিল কিভাবে জানেন? একটা ক্লাবের বাইরে রুক্মিণীকে প্রথম দেখেছিলেন দেব। তখন এক নামী প্রযোজক পরবর্তী ছবির জন্য নায়িকা খুঁজছিলেন। দেবের মনে হয়েছিল রুক্মিণীকে নায়িকা করা যেতে পারে। সেই থেকে আলাপ, তারপর বন্ধুত্ব। একের পর এক ককপিট, চ্যাম্প, কবিরের মতো নানান ছবিতে একসঙ্গে কাজ। আচ্ছা বলুন তো, চ্যালেঞ্জ ছবিতে শুভশ্রী এবং দেবের চরিত্রের নামটা কি ছিল?